আসসালামু আলাইকুম। লাইফ উইথ আফরিন জুয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে গেলাম। প্রথমেই ভাতটা বসিয়ে দিলাম। এদিকে দেখি ইরামের দাদা বাজার নিয়ে আসছে, বাজারগুলো গুছিয়ে রাখলাম। রুমে এসে দেখি ইরাম ঘুম থেকে উঠে গেছে, তাই তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে ফেললাম, না হলে ও আবার বিছানায় উঠে বসবে। ও চলে গেছে ওর দাদার রুমে। এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ইরাম ঘুম থেকে উঠতে দেরি করলে আমার রান্না বান্না সহ ঘরের সকল কাজই পিছিয়ে যায়। ইরাম না ওঠা পর্যন্ত বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া এগুলো করতে পারি না। চাইলে ঘর ঝাড়ু দেওয়া যায়, কিন্তু আবার বিছানাটা অপরিষ্কার থাকে, এর জন্য আর আমি ঘর ঝাড়ু দিই না। ভাবি যে ইরাম উঠে কাজগুলো সেরে ফেলবো। এদিকে আমার শ্বশুর আবার অনেক ভোরে উঠে, সে নামাজ পড়েই বাজারে চলে যায়, হাঁটতে বের হয়। এর জন্য ঘুম থেকে উঠে আগে ওনার বিছানাটা গুছিয়ে দেই, ঘর ঝাড়ুও দিয়ে দিই। এরম যদি সকালে উঠে তাহলে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ইরামের জন্য র্যাকসিনটা বিছানো হয়, কিন্তু আমি আর ওর বাবা র্যাকসিনের উপরে ঘুমোতে পারি না, এর জন্য র্যাকসিনটা হাফ করে দিয়েছি। এমনি র্যাকসিনটা একদম ফুল বিছানা জুড়েই কিনা হয়েছিল। পরে দেখে আমার আর ইরামের বাবার ঘুম আসে না, তাই এইরকম করেই দিয়ে দিয়েছি। ইরাম মাঝে মাঝে বিছানায় শিশি করে, এর জন্য র্যাকসিনটা বিছাতে হয়, না হলে জাজিম আর তুষক দিয়ে গন্ধ বের হয়। আর এত মোটা একটা জাজিম বাহিরে নিয়ে রৌদ্রে দেওয়া সম্ভব না, তাই এই র্যাকসিনটা বিছাচ্ছি। র্যাকসিনটা সপ্তাহে 2-1 বার ধুয়ে দিই। আর এমনিতে ইরাম প্রতিদিন শিশি করে না, মাঝে মাঝে করে, এর জন্য রিস্ক নেই না। এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেয়ালের এই সাইডটাতে ইরাম অনেক ময়লা ফেলে, তাই খাটটা একটু মাঝখানে দেওয়ার চেষ্টা করেছি, যাতে প্রতিদিন ভালো করে ঝাড়ু দিতে পারে। এমনিতে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের দিনে প্রায় 4-5 বার ঝাড়ু দিতে হয়। যাই হোক, দেখতে দেখতে আমার ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেল। এখন ইরামকে একটু খাইয়ে নেব, এর জন্য দুধটা জাল দিয়ে দেবো। দুধের সাথে সুজি মিক্স করলাম। ও আবার খালি দুধ তেমন একটা পছন্দ করে না, এর জন্য সুজি দিয়ে খাওয়াই। সুজি দিয়ে খেলে অনেকটা টাইমই থাকতে পারে। তো সকালে ইরামের দাদার জন্য একটু চাও বানিয়েছিলাম, তো উনি খায় নাই। এরপর ইরামের বাবা বলল আপনি খেয়ে ফেলেন। তো আমি আবার চা তেমন একটা পছন্দ করি না, তাই একটু টেস্ট করে ইরামের বাবাকে রিভিউ দিচ্ছিলাম আর বলছিলাম না, চাটা বেশ ভালোই হয়েছে। এখানে ইরামের বাবাকে খাবার দিয়ে দিলাম, আলুর ভর্তা আর হচ্ছে ডিম পোস। খাওয়া শেষ করে আমি আবার রান্নার কাজে চলে আসলাম। আজ দুপুরের রান্নার শুরুতেই ভাতটা বসিয়ে দিলাম। পেছনে তাকিয়ে দেখি ইরাম আবার ওর বাবার সাথে দুষ্টুমি করতেছে, বাবাকে আমার বেলুন দিয়ে মারতেছে। সে বলতেছে কিছু একটা এনে দেওয়ার জন্য। তো এদিকে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। আজকে বাটা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল হবে। ইরামের বাবা ফুলকপি তরকারি অনেক পছন্দ করে। জানি না এখন কেমন লাগবে, এখন তো অফ সিজন, তারপরেও ওর দাদা দেখি আজকে ফুলকপি নিয়ে আসছে। যদিও আমার শ্বশুর তেমন একটা ফুলকপি পছন্দ করে না, হয়তো ইরামের বাবার জন্য নিয়ে আসছে। এখন আমি মাছগুলো ভেজে তরকারিটা বসিয়ে দিচ্ছি। রান্নায় তেলের পরিমাণ যতই কম দেওয়ার চেষ্টা করি, ততই মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, তেলের দাম অনেক বেশি, আর আমার তেল লাগে অনেক। শুধু তেলই না, আমরা ঝালটাও অনেক বেশি খাই। বিয়ের শুরুর দিকে যখন আমি এই বাসায় আসি, তখন আমার শাশুড়িকে দেখতাম অনেক ঝাল দিয়ে রান্না করতো। তখন আমার খাবার খেতে অনেক কষ্টই হতো, যেহেতু আমাদের বাসায় মানে আমার বাবার বাড়ি অনেক মিষ্টি তরকারি রান্না করতো, মানে মিষ্টি বলতে ঝাল একদমই কম, ঠিক আছে, ওই রকম করে রান্না করতো। তো এইদিকে আমার খাবার খেতে একটু কষ্টই হয়ে যায়, তো আমার জন্য আবার আমার শাশুড়ি একটু ঝাল কম দিয়ে রান্না করতো। এখন আমিও ঝাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। এখন বাবার বাড়ি গেলে রান্নাগুলো মিষ্টি মনে হয়।
এদিকে দেখতে দেখতে আলু আর ডাটাগুলো কষানো হয়ে গেছে। আমি ডাটা আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম যাতে কষানোটা একটু ইজিলি হয়। ডাটা ভাপ দিয়ে রাখলে একটু সফট হয়, না হলে আমার কাছে মনে হয় শক্তই থেকে যায়। এরপর এখন আমি এখানে ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়েও আমি অনেক ভালো করে কষিয়ে নেব। তরকারিটা যত কষাবো আমার কাছে ততই টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে কষিয়ে রান্না করতে। আজকে এক তরকারি রান্না করতেছি, ভাবতেছি একটু বাবার বাড়ি যাব, এর জন্য হয়তো বা রাতে নাও আসতে পারি, সঠিক জানি না। ভালো লাগলে আসবো, না লাগলে আসবো না। আমার বাবার বাড়ি কাছেই, তো আজকে এক তরকারি রান্না করলাম। ফুলকপিটা কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দেব, সাথে মাছগুলোও দিয়ে দেব। আজকে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করলাম। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।